মনে মনে একটা সন্দেহ ছিল যে তুই একখান রড মাস্টার মহিলা, নাহলে তুই আবার আমার ভাইপোর সাথে পাম্পিং করিস। অত ইবলিশ শয়তান মহিলা কেন রে তুই? তোর ওই নিজের ওই 3 কোনা বাকুড়িতে জল ঢালার লিগে আমার ভাইপোর সাথে সহবাস করলি। একবারও তোর এই হাজবেন্ডের কথা ভাবলি না? আমার বাপ তোর সাথে বিয়ে দিয়ে সে যে তো অন্যায় করি গেছে, সে শালাকে তো আমি ক্ষমা করবই না। তোর সাথে তোকেও তো আমি ক্ষমা করবো না, কিন্তু তোকে এক খেলা দেখাবো আমি। খেলা দেখাইতে কি আর বাকি রেখেছিলে? তুমিও তো বিয়ে করেছিলে। এই আমি বিয়ে করেছিলাম তো তোর কি ল? তুই আমার ভাইপোর সাথে থাকতে গেলি কেন ল? আমি তো ভেবেছিলাম তুমি মরে গেছো, তাই তোমার প্রতিশোধ লিবার লিগে ওকে আমি নিয়ে আইছিলাম এইরু। তো প্রতিশোধ লিয়া বাদ দিয়ে পাম্পিং হয়েছিল কেন? তুমি তো জানো ভালো করে পুরুষ মানুষকে কাউকে কিছু না দিলে কেউ কারো কাজ করে না। হ্যালো মাগি, তা বলি তোর ওই 3 কোনা বাকুড়িটা দিয়ে দিবি তো? তুই একবার আমার কথা চিন্তা করলি না যে আমার স্বামী ওই 3 কোনা বাকুড়িতে চাষ দেয়? আমি অন্য জনের কেজেল আমার জমিতে আমি নামিয়ে দিচ্ছি, সে আইজু মাইজু করে চাষ দিয়ে দিবে। অন্যায় তো হয়েছে, ভুল তো হয়েছে, এখন আর কি করা যাবে বলো? করা যাবে লো মাংমারানি মাগি। 1.5 বছর গঙ্গার জলে গলা ডুবি বসে থাকবি, তাহলেও তুই শুদ্ধ হবি নাকি তাই আমার সন্দেহ। আর সেখান কি ছেলে শুয়ে আছে নেলা বাবাকে, তাকে আমার লোক ধরতে গিয়েছে, তাকে পেইলে তাকে যা মাহাজ দেবো সে আমিই জানি। বিধবার কাপড়টা খুলে গেল, যে ভালো কাপড় পরগা, এসে যেন তোর বিধবার ড্রেস আমি না দেখতে পাই। মাংমারানি ভেকুচুদি মাগি। কি করে বেঁচে ফেললো সেটাই আমার মাথায় ঢুকছে না রে। বে তুই সত্যি করে দেখেছিস তো, না রাতে আবার স্বপ্ন দেখেছিস? বে হ্যাঁ ভাই বলো, তুমি স্বপ্ন দেখোনি তো আবার? মানুষ স্বপ্ন দেখে ঘুমের ঘরে, জিন্ত অবস্থায় লয়। তোর কথা শুনি মনে হয় জান ধর 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 করছি। বে তুই জান তো ধর 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 করছে, আর আমার জান কি করছি জানিস? কি করছি? বে সেটা আবার কি? বে মানে মৃত্যু বেশি দূরে আর নাই। হ্যাঁ বে, তুই যে এমএলএ বিকাশ দত্তকে গুলি করে মার্ডার করলি, তারপর ভাঁজলি কি করি? বাবার নকল লয় তো? না, নকল লয়, এ আসল। এ যে আমাকে তাড়া করেছিল আমি তখনই বুঝতে পেরেছি আসল বিকাশ দত্ত। হ্যাঁ গো, তাইলে কি হবে? সেইটাই তো বড়া, খানকে ছেলে বেঁচে গেল কি করি? আমার মন বলছে ও মনে হয় নকল রে, ওকে প্লাস্টিক সার্জারি করেছে মনে হয়। প্লাস্টিক সার্জারি আবার কি বে? বে হয় হয়, যেমন মানুষ ছিল তেমন আবার কই দেওয়া হয়, তার মতনই মুখ চেহারা কই দেওয়া হয়, ডাক্তার কই দেয়। তাইলে কি বলা বিকাশ দত্তকে আসল লয়? খতিয়ে দেখতে হবে। এখন বিকাশ দত্তর বিষয়ে আসল ব্যাপারটা জানতে গেলে আড়াল থেকে সবকিছু জানিয়ে নিতে হবে, ও আসল না নকল। ঠিকই বলেছিস তো। তাইলে কি করবি ভাবছিস? ও আসল না নকল সেটাও তো জানতে হবে, না জানি তো ওকে ভয় করা যাবে না। ভারী টেনশন মারা। মামা তুমি বিকাশ দত্তের কাছে যাবে না, আবার তোমাকে মারবি তাই নিয়ে। বিকাশ দত্ত মিটার হারামি লোক, তোমাকে একবার সে পুরাই বাদ হয়ে দিল। আব্বা হারামি লোক তো অবশ্যই রে বাপ, সে সুবীরের বাচ্চা। সেখানকে ছেলে লেগে আমার জিনা হারাম হয়ে গেছিল বাপ। এবং তোমাকে এসব ঝুট ঝামেলার মধ্যে থাকতে হবে না। আরে আমরা তো নাই গো বৌদি, আমাদেরকে কি ও ছাড়ছি বলো? ও তো আমাদেরকে 1 কাপে পেলি 2 কাপে গেছি না। বে কালু, এই ব্যাপারটা আব্বাকে সব গুছিয়ে বলবে, আব্বা যা হোক একটা ব্যবস্থা করবে। তোর আবার বয়স্ক বুড়ি মানুষ, ও আবার কি করবে? তা হইলেও খেপাচ্ছে, তা আব্বা বয়স্ক হইলেও ওরা একটা জ্ঞানী লোক, ওরা জ্ঞানের কথাই বলবে একটা, যে কি করলি কি হবে, বুঝলি বাড়া? বেশ ঠিক আছে, তাই হবে। তা তোর আবার